স্যান্ডো গেঞ্জির ওপরে জ্যাকেট পরে নিচ্ছে, বাহ কি স্টাইল। মোজাটা পরো, আরো ঠান্ডাটা কম লাগবে। সকালবেলা দুধ চা খাবো, শিওর নেই কুচুতা। কি হয়েছে, মুখটা এরকম করেছো কেন? তুমি কি খাবে? হ্যাঁ চলো তো বাড়িটা দেখি, কাঁচটা। হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। না এখনই নামাবো, সব একসাথে নামাই নেব। না না দাঁড়াও না, তো ব্লক করছি। ও আমার তো চশমাটা নামাবো না, সেখানে রেডি মোটু পাতলু কি জড়ি, তো নিয়ে যাবো। সব নিয়ে নিয়েছি, সানগ্লাস কাছে। চলো, অবস্থা। তো আমরা চলে এলাম আগে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট সেরে তারপর আমরা বেরোবো। তবে আজকের জার্নিটা একটু বেশি হয়ে যাবে, মানে যেতেই আমাদের অনেকটা সময় চলে যাবে। স্পট কতটা পাবো জানি না, তবে যেতে কিন্তু রাত হয়ে যাবে। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে আমাদের এখানে লুচি, পাস্তা, ডিম সেদ্ধ, তো সমস্ত রকম কিছু দিয়েছে। হোটেল থেকে লাগেজগুলো বার করে আমরা গাড়িতে তুলব। তো গাড়িটা হোটেল থেকে একটু দুপা এগিয়ে দাঁড়িয়েছে। তো এখান থেকে ছোট দুটো গাড়ি নিয়ে আমাদের স্ট্যান্ডে যেতে হবে। স্ট্যান্ডে আমাদের ওখানে গাড়ি আছে, সেখান থেকে আমাদেরকে নিয়ে যাবে ঘুরতে। তবে একদম হোটেলের কাছ থেকে কখনোই গাড়ি স্ট্যান্ডে নিয়ে মানে একদম ঘোরায় না, কারণ যে গাড়ি আমাদের ঘোরাবে সেই গাড়ি কিন্তু হোটেলের সামনে আসে না। তো আমাদের ছোট দুটো গাড়ি নিয়েছি, এই গাড়িগুলো নিয়ে আমাদের স্ট্যান্ড পৌঁছতে হবে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর চলেও এসেছি একটা ওয়াটারফলসের দিকে। তো এখানে খুব সুন্দর একটা প্লেস, যেখানে ফটো তোলা, কিছুটা সময় কাটানোর জন্য এখানে দাঁড়িয়েছে। তো সেরকমই আমরা এখানে ফটো তুলছি। তো চলো দেখে নাও জায়গাটা। তো আজকে বেরোনোর পর থেকে ওয়েদারটা খুবই খারাপ, একটু বৃষ্টি মেঘ আছে, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও একটু মেঘলা ওয়েদার। তো যতটা ওপরে ওঠা যাচ্ছে তত ঠান্ডাটাও বাড়ছে। তো আমরা এখন হোটেলে নেমেছি, খাবার দিয়ে আবার বেরিয়ে যাব। এই দেখো পুরো রাস্তা ভেজা, মানে এই সাইডটাতে পুরো বৃষ্টি হচ্ছে। তো ঠান্ডাটা ততটাই বেশি, যত এগোচ্ছি তত ঠান্ডা বাড়ছে। অনেকটাই ওপরে যাচ্ছে গাড়ি, কিন্তু রাস্তায় বোঝা যাচ্ছে না। তো খানিকটা এগিয়ে আমরা আবার দাঁড়িয়েছি, সন্ধে লেগে গেছে। তো মোটামুটি সবারই কিন্তু কম বেশি খিদে পেয়েছে। তো এখানে আমরা মোমো, ম্যাগি, চা এসব খেয়ে নেব। তো আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাগি, কেউ মোমো খেয়েছে। তো এখন খিদেটাও অনেকটা পেয়েছে, অনেকটা ওপরেও এসেছি। রাস্তা তো ভীষণই মানে কি বলবো, খারাপ, কোথাও কখনো ভালো, কিন্তু বৃষ্টি হচ্ছে, এটা একটা খুব চিন্তার ছিল। কিন্তু কিছু কিছু জায়গায় স্নোফলও হচ্ছে, কিন্তু সেই সব জায়গাগুলো এখন আমরা পৌঁছতে পারবো না, কারণ এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। पूरा लेके ये रूट मुल्तान से यहाँ तक आने के लिए 9 महीना रास्ता बनता है, यहाँ से ऊपर जाने 2 hours later। অনেকটা লম্বা জার্নির পর আমরা চলে এসেছি লাচেনে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আর বলে বোঝাতে পারবো না যে এতটা ঠান্ডা। তবে গ্যাংটক থেকে অনেক অনেক বেশি ঠান্ডা, আর অনেকটা উঁচুতেও এসেছি। তো আমাদের হোটেল এটা একদম, গাড়ি আমাদের হোটেলের সামনেই দাঁড় করিয়েছে। তো এখান থেকে পরের দিনের প্ল্যান হবে। তো চলো আগে যাই, আমাদের রুমগুলো দেখাই, যে হোটেলটা আমাদের লাচেনে দিয়েছে। তো চলো আগে ভেতরে যাই, আমাদের কেমন রুম দিয়েছে দেখাচ্ছি। তো প্রথমত আমার রুমটা আমি দেখাচ্ছি, যেটা আমরা নিয়েছি।
এটা হচ্ছে ডাবল বেড, খুবই সুন্দর রুমটা এবং ভীষণ পরিষ্কার। এটা সব থেকে বেশি দরকার যেটা বাইরে এলে, ভীষণ পরিষ্কার এবং খুব সুন্দর লাগছে রুমটা। তো এখান থেকে জানালা দিয়ে ভিউটা খুব সুন্দর, কারণ আমি এখন আর জানালা খুলছি না, প্রচণ্ড ঠান্ডা। তো আমাদের যেহেতু 3টে ফ্যামিলি, আমরা 3টে রুম নিয়েছি, 2টো ডাবল বেড, একটা 3 বেড ওরা দিয়ে দিয়েছে। তো চলো রুমটা দেখে নাও। তো এই কারণেও একটা ডাবল বেড দিয়েছে, এটা খুলছি না, ওরা রুমে আছে। তো আরেকটা রুম দিয়েছি, সেটা হচ্ছে এই যে আমার দিদি, মা, ভাগনা, ভাগ্নি সবাই আছে। এটা 3 বেড দিয়েছি, রুমটাও যথেষ্টই বড়, আর প্রত্যেকটা রুমে কিন্তু ইলেকট্রিক কেটলি আছে আর গিজারও আছে। তো আর প্রত্যেকটা রুম বললামই খুব পরিষ্কার এবং খুব ভালো লাগছে। আর এখান থেকে বাইরেটা এখন অন্ধকার, বিশেষ করে কিছু দেখা যাচ্ছে না। তো এখন আমরা চলে এসেছি সোজা খেতে, কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে। তো এখানে ভাত রুটি দুরকমই ব্যবস্থা আছে, তো আমরা সবাই ভাত নেবই ফার্স্টে বলেছিলাম। তো এখানে আমরা ভাত, ডাল, ডিম, ধনেপাতার চাটনি, মিক্স আচার সব রকম দিয়েছে। পাপা দেখি, ও মুখটা দেখি পাপা, খেয়ে নি। তো বন্ধুরা এখন বাজে ভোর 5:30 আর আমরা উঠে গেছি, কারণ আমাদের অনেক প্ল্যান আছে, অনেক ঘোরার বাকি আছে। তো এখন আমরা চলো দেখে নিই আমাদের এখানে ভিউটা কতটা সুন্দর আর কতটা ঠান্ডা। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, -6। কারণ রাত 1টা যখন বাজে তখনও আমি দেখলাম যে এই -6-তে আছি আমি। তো এটা জাস্ট আমি বিশ্বাসই করতে পারছি না। আর দূর থেকে তোমরা বুঝতে পারছো যে পাহাড়ের গায়ে অলরেডি ওখানে দেখা যাচ্ছে যে বরফ পড়া। তো যাই হোক, এখান থেকে মানে আর কিছু বলার নেই, অলরেডি কাঁপছি জানালাটা খুলে। তো বন্ধুরা আমরা রেডি হয়ে পড়েছি, আজকে গোটা দিন আমাদের ঘোরার প্ল্যান আছে। তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তো আমরা ব্রেকফাস্টের অপেক্ষায় আছি, খেয়েই আর কোনো দেরি করব না। তো যাই হোক, অনেক ঘোরার আছে, তো তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব, কোথা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো তার আগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো বাই।